গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধেবেলা আজকে খেতে ইচ্ছে করেছে ফুচকা টক টক। তো যখনই রায়গঞ্জে যাই তখনই কিন্তু খেয়ে আসি। আর আজকে বাড়িতে থেকেই খেতে ইচ্ছে করলো, তো তোমাদের দাদা নিয়ে এসেছে অনেক দূর থেকে। কারণ সন্ধেবেলা না আমাদের এই দিকটাতে ফুচকা পাওয়া যায় না। তো ওদিকে দিদিভাইকে দিয়ে এসেছি, তো ওকেও দিয়েছি, মা খাবে না, এখন এটা নিয়ে বসেছি আমি আর মম। ছেলে নেই বাড়িতে, আর ওকে দেবও না, কারণ টক জল খেয়ে না ওর ঠান্ডা লেগে যাবে। ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো চলো আমি আর মম এটা এখন জমিয়ে ফুচকা খাই। তো এইদিকে দেখো মম খাচ্ছিল, আর এত ঝাল ছিল, কি বলবো, পুরো ফুচকার যে আলু সেদ্ধটা ওটার ভেতরে খালি লঙ্কা, কাঁচা লঙ্কার কুচিয়ে ভর্তি। আর টক জলটাতেও সেরকমই লঙ্কা কুচি দিয়ে ভর্তি আর লঙ্কার গুঁড়ো দিয়ে। তো যাই হোক, খেতে যখন ইচ্ছে করেছে জিভ দিয়ে না জল পড়ে যাচ্ছিল। যেমনই হোক আগে চলো ফটাফট খেয়ে নেই। আর আমি যখন ভিডিওটা এডিট করছি তখনও আমার দেখে যেন না জিভে জল চলে আসছে। তো যাই হোক, চলো এখন ফুচকা খাবো। আর আমি ফুচকার জলটার থেকে ফুচকার চাটনিটা দিয়েই খেতে বেশি ভালোবাসি। তো চলো এখন আর কথা বলছি না, ফুচকাটা ফটাফট করে খেয়ে নিই। আর সাথে কিন্তু কাপে করে জলটা নিয়েছিলাম, কারণ ঘরের ভেতরে না ফুচকার ভেতরে জল দিয়ে খেতে নিলে সব জল মেঝেতে পড়ে যাবে। তো তার জন্য ফুচকাটা এমনি মুখে দিচ্ছিলাম আর জলটা চুমুক দিয়ে দিয়ে খাচ্ছিলাম। ফুচকা তো খাওয়া শেষ। তোমাদের দাদা সকালবেলাই বলে রেখেছিল সন্ধেবেলা ঝাল ঝাল করে খাবে, ঘুগনি খাবে এই ছোলাগুলো দিয়ে, আলু দিয়ে আর তার সাথে খাসির চর্বি দিয়ে। তো সেটাই আর কি করছি। ও তো আমার আবদার রেখেছে, এখন ওর আবদারটাও তো আমাকে রাখতে হবে, তাই না? তো তার জন্য আর কি দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এদিকে চর্বি কেটে রেখেছি, আর এদিকে ছোলাটাও সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে রেখেছি। আর এদিকে মাছ ভিজিয়ে রেখেছি, রাত্রেবেলা খাবো। আর একটা জিনিস, তো কী খাবো সেটা তোমাদেরকে পরেই দেখাবো। তো চলো তার আগে ঘুগনিটা ভালো করে করে ফেলি। আর ওদিকে ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে এসেছি, ও পড়া মুখস্থ করছিল। আর তোমাদের দাদা সন্ধেবেলা এনেছে আবার এগ রোল, 3টে বাচ্চার জন্য। তো আমরা তো ফুচকা খেয়েছি, আমি খাইনি, আর আমার এগ রোল খেতে ভালোও লাগে না। তো ছেলেও এগ রোল খেতে ভালোবাসে না জন্য ও বাউলি খেয়েছিল। আর এদিকে তোমাদের দাদা খাচ্ছে এখন এগ রোল, আর মমতোজও এগ রোল খেয়েছে। তো এদিকে এখন আমি দেখো মশলাটা কষাচ্ছি, ছোলার ঘুগনি করব বলে। আর এর ভেতরে না শুকনো লঙ্কার গুঁড়ো দেইনি, তার জন্য কালারটা এরকম। তো যাই হোক, চলো ভালো করে ঘুগনিটা করে ফেলি। আর এর ভেতরে কুচানো টমেটো দেবো, তাহলেই কিন্তু লাল লাল হয়ে যাবে। আর এদিকে দেখো চর্বিটা, আর এই দুটো আলুই দেবো ভেবেছি, আর বেশি দেবো না আলু দিয়ে, একটু ঝরঝরা টাইপের করব। তো চলো ঝটপট করে ফেলি। আর তোমরা কে কে এই ধরনের ঘুগনি খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। ওই মটরের ঘুগনিটা খেতে একরকম টেস্ট, কিন্তু এই ছোলার ঘুগনিটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগে। তো আমাদের বাড়িতে বেশিরভাগ সময় এই ছোলার ঘুগনিটাই করা হয়। সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার সময় এই ছোলাটা দিয়ে ঘুগনি বানিয়ে দিলে একটু খেয়ে ওরা জল খেলেও কিন্তু ওদের পেটটা ভরে যায়। তার জন্য তো দেখো এদিকে আমি এখন ছোলাটাকে ভালো করে আগে কষিয়ে নিয়েছি, তারপর আর কি খাসির চর্বিটা দিয়েছি। কারণ আগে যদি চর্বিটা দিয়ে দিই তাহলে তো চর্বিটা গলে যাবে। তার জন্য আর কি পরে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে জল দিয়ে দিব। তো চলো ফটাফট আমি এখন ঘুগনিটা করে ফেলি। আর এদিকে আমি তোমাদের সাথে রান্নাঘর থেকে ফিসফিস করে কথা বলছিলাম, কারণ 3 ঘরে 3টে বাচ্চা পড়তে বসেছে। এদিকে মম পড়তে বসেছে, কারণ ওর সামনে এক্সাম। আর ওদিকে তোজও পড়তে বসেছিল, আর ছেলেকে তো আমি পড়তে বসিয়ে রেখে এসেছিলাম। আর এখন পরে গিয়ে দেখি ছেলে না ঘুমিয়ে পড়েছে, পড়তে পড়তে ও পুরো ক্লান্ত হয়ে গেছে। তো এদিকে তোমাদের দাদা বসে আছে, আর ওই দেখো ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। তারপর তোমাদের দাদা ওকে ঠিক করে শুইয়ে দিয়ে বইটা রেখে দিয়েছে। তো এই দেখো আসলে সকালবেলা ঘুম থেকে উঠে পড়াশোনা করে স্কুলে যায়, স্কুল থেকে আসে বিকেল 5টায়, তারপর আবার পড়তে বসা সন্ধেবেলা। আর দেখো ঘুমিয়ে পড়েছে। আসলে স্কুলে খেলা হচ্ছে তো স্পোর্টসের, তো খেলাতে নাম দিয়েছে, ওই খেলা প্র্যাকটিস করতে করতে প্রচণ্ড শরীরটা ওর ক্লান্ত হয়ে যায়। তো এই আর কি। তো চলো এদিকে ঘুমাচ্ছে, ঘুমাক, আর কিছু বললাম না। আর এদিকে আমার ঘুগনিটা প্রায় হয়েও এসেছে। তো চলো তোমাদের দাদাকে দিয়ে একটু টেস্ট করাবো। আর আমি না খাবো না, খাসির তেলের ঘুগনি খেতে আমার একদমই ভালো লাগছে না ইদানিং। তো আমি আর কি খাবো না, তোমাদের দাদাকে দিয়ে একটু টেস্ট করাবো যে লবণ ঝালটা ঠিকঠাক হয়েছে কিনা। তো এদিকে তোমাদের দাদার জন্য দুটো চর্বি আর একটু ছোলা নিয়ে চলে এসেছি, যে দেখতে ঝাল লবণটা ঠিকঠাক আছে কিনা। তো ও আর কি খেয়ে বলছে সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু চর্বিটা আর একটু নাকি সেদ্ধ হবে। আর লবণ ঝাল সবই বলে ঠিকঠাক হয়েছে, টেস্টিও হয়েছে।
তো বললাম যে ঠিক আছে, তাহলে এখন আমি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখি, তাহলেই কিন্তু আমার রান্না কমপ্লিট। না না, কমপ্লিট না, রাত্রেবেলা আজকে খাবো ভেবেছিলাম। আমাদের বাড়ির ধানের চাল করেছে, মানে হচ্ছে আতপ, সেই আতপ চাল দিয়ে ফেনা ভাত, তার সাথে আলু সেদ্ধ, ঘি, আর তার সাথে মাছগুলো যে তোমাদের দেখালাম, খোকা ইলিশ মাছ, ওই মাছগুলো মচমচা করে ভাজা। তো তার জন্য মাছগুলো সন্ধেবেলা ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম বরফ ছাড়ানোর জন্য। আর এখন বানিয়েছি হচ্ছে ফেনা ভাত। তোমাদের কার কার প্রিয় এরকম ফেনা ভাত, তার সাথে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ, আর এইদিকে দেখো মাছ ভাজা। তো চলো, আজকে রাত্রের ডিনারে আমাদের এটাই ছিল। তো তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আমার কিন্তু ফেনা ভাত খেতে ভীষণ ভালো লাগে। ফেনা ভাতের সাথে ঘি আর আলু সিদ্ধ হলে আর কিছুই যেন লাগে না। তো চলো, তোমরাও কে কে এরকম শীতকালে ফেনা ভাত খাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমাকে যদি রোজ দেয় তাহলে আমি রোজই খাবো, এত আমার ভালো লাগে ফেনা ভাত খেতে। টাটা।